হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং স্টার একাডেমি। তোমাদের সবাইকে জানাই ব্লুমিং স্টার একাডেমির পক্ষ থেকে স্বাগত। আশা করি এতক্ষণ বুঝে গেছো যে আজকে টপিকটা কী হতে চলেছে। আজকে টপিক হচ্ছে পার্টস অফ স্পিচের বাকি অংশটুকু। প্রিভিয়াস ক্লাসে আমি পার্ট অফ স্পিচের প্রকারভেদ এবং নাউনের যে বিভিন্ন ক্লাসিফিকেশনগুলি রয়েছে তার মধ্যে প্রপার নাউন পর্যন্ত আলোচনা করেছিলাম। আর আজকের টপিক শুরু হবে ফার্স্ট কমন নাউন থেকে। কমন নাউন জিনিসটা কি এবং কীভাবে বুঝবো আমরা যে কোনটা কমন নাউন। ফার্স্ট যদি আমরা ডেফিনেশন বলতে যাই, দেখো কোনো গোত্র বা শ্রেণীর সাধারণ নাম, কোনো গোত্র বা শ্রেণীর সাধারণ নামকে বলা হয় কমন নাউন। অর্থাৎ কমন নাউন বলতে কোনো জাতিবাচক নাউনকে বোঝায়। তাহলে জাতিবাচক নাউন বলতে আমরা কি বুঝবো? যেমন দেখো, যদি আমরা এক্সাম্পল হিসাবে দেখতে চাই যে কোনগুলি কমন নাউন। ফার্স্ট জাতি বলতে যেমন টিচার। দেখো টিচার দিয়ে আমরা কি বুঝি? টিচার শব্দটা দিয়ে বুঝতে পারি যা দ্বারা অনির্দিষ্ট সকল শিক্ষককে বোঝানো হয়। টিচার একটা শব্দ, এই শব্দ দিয়ে সকল শিক্ষকদেরকে বোঝানো হয়। সে হলো একটা কমন নাউনের উদাহরণ। নেক্সট যদি বলি স্টুডেন্ট। দেখো স্টুডেন্ট মানে কি? যত ছাত্র বা ছাত্রী আছে সকলকে বোঝানো হয় স্টুডেন্ট দিয়ে। নেক্সট বয় মানে গার্ল। বয় গার্ল এই সবগুলি হলো কি কমন নাউনের উদাহরণ। যেমন এখানে রয়েছে গার্ল মানে কি মেয়ে, যা অনির্দিষ্ট সকল মেয়েকে বোঝায়। সে হলো একটি কমন নাউনের উদাহরণ। নেক্সট রয়েছে কি নার্স। দেখো নার্সের সাহায্যেও আমরা সকল সেবিকাকে একসাথে বুঝে থাকি। নেক্সট পয়েট। পয়েট দিয়ে আমরা কি বুঝি? সকল কবিকে একসাথে পয়েট বলা হয়। নেক্সট হলো রিভার। দেখো রিভার শব্দটির সাহায্যে আমরা সকল নদীকে একসাথে বুঝে থাকি। নেক্সট ডক্টর। ডক্টর মানে যত ডাক্তার রয়েছে সকল ডাক্তারকে একসাথে বলা হয়। তাহলে এগুলি হলো কমন নাউনের উদাহরণ। তাছাড়া লক্ষণীয় বিষয়বস্তু হলো কমন নাউনের ক্ষেত্রে অনির্দিষ্ট সকল কথাটাই সর্বদাই গুরুত্ব পাবে। অর্থাৎ অনির্দিষ্ট বলতে কেমন? যেমন বলেছিলাম বয়, গার্ল, রিভার, ডক্টর। এই যে রিভার, ডক্টর, গার্ল বললাম, এখানে দেখো পার্টিকুলার কোনো ব্যক্তি নাম এখানে উল্লেখ করা নেই, কিন্তু তাদের একটা শ্রেণী গুচ্ছকে একসাথে বোঝানো হয়েছে। ডক্টর মানে হলো সকল ডাক্তারকে বোঝানো হয়েছে, নার্স মানে সকল সেবিকাকে বোঝানো হয়েছে। এরকম অনির্দিষ্ট যে ওয়ার্ডটা থাকবে সেটার গুরুত্ব সবসময় থাকবে। এছাড়া দেখো যদি আমরা কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যে কিছু সম্পর্ক বা ব্যতিক্রম বুঝতে চাই, আরও ক্লিয়ারভাবে বুঝলে আমরা কীভাবে বুঝবো অ্যাকচুয়ালি কমন নাউন কোনটা এবং প্রপার নাউন কোনটা। যেমন দেখো কমন নাউন বলতে যদি বলে থাকি ম্যান, ম্যান দিয়ে আমরা কী বুঝি? মানুষদেরকে বোঝানো হয়। এবং মানুষ কারা? মানে পুরুষ জাতি যারা রয়েছে তাদেরকে বোঝানো হয় ম্যান শব্দটির সাহায্যে। ঠিক এটাই যদি প্রপার নাউনে হতো আমরা কি বলতাম? যেমন রানা, মানিক এটসেট্রা, নাম বোঝানো হয়েছে এখানে। দেখো প্রপার নাউনের ক্ষেত্রে নির্দিষ্ট নাম বোঝানো হয়েছে, আর যখন কমন নাউন এসেছিল তখন আমরা নাম না বুঝিয়ে শুধু ম্যান দিয়ে বুঝিয়েছি। নেক্সট দেখো পয়েট। পয়েট শব্দের অর্থ কি? কবি। সেটা হলো কমন নাউনের অংশ, কারণ কবি বলতেই সকল কবিদেরকে বোঝানো হয়। কিন্তু সেটাই যখন প্রপার নাউন হতো তাহলে আমরা কী লিখতাম? যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ টেগোর, যেমন এখানে কবিদের নাম বলেছি, পার্টিকুলার নাম বলা হয়েছে। তাহলে পার্টিকুলার নাম বললে সেটা হলো প্রপার নাউন, আর পার্টিকুলার নাম না বলে যেমন এখানে কি বলা হয়েছিল? পয়েট বলা হয়েছিল। তাহলে পয়েট মানে কি? সকল যে কবি জাতি রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে। নেক্সট যেমন দেখো ওশিয়ান, কান্ট্রি, বিল্ডিং, এগুলি হলো কমন নাউনের উদাহরণ। কিন্তু এগুলিকেই যদি আমরা প্রপার নাউনে দেখতাম তাহলে দেখো যেমন ওশিয়ান্স ছিল, কী ছিল? আটলান্টিক ওশিয়ান্স। তারপর রয়েছিল কি
কান্ট্রি যেমন ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এটসেট্রা। তারপর ছিল কি বিল্ডিং, বিল্ডিং আমরা কি বলতে পারি, যেমন বুর্জ খলিফা, প্রিন্সেস টাওয়ার, এগুলি কি সবগুলি হলো বিল্ডিং। দেখো ওইখানে একটা শ্রেণীগুচ্ছকে বোঝানো হয়েছিল, আর প্রপার নাউনের ক্ষেত্রে বোঝানো হয় পার্টিকুলার তার নামটাকে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, কমন নাউন যদি প্রপার নাউনের পূর্বে বসে তাহলে উভয় নাউনই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। মনে রাখবে, কোনো কমন নাউন যদি প্রপার নাউনের আগে বসে তাহলে উভয় নাউনই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। যেমন দেখো, আই ওয়ান্টেড টু স্পিক টু ডক্টর রাজাত। দেখো এখানে যে রাজাত হলো কি প্রপার নাউন, ও তার আগে কি বসেছে কমন নাউন ডক্টর, তার জন্য দেখো ডক্টরের ডিটা ক্যাপিটাল। নেক্সট, কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না, হয় সে কোনো ডিটারমিনার নয়তোবা আর্টিকেল নিয়ে বসে, অথবা কমনটি হবে প্লুরাল। মানে কোনো কমন নাউন কোনো সেন্টেন্সের মধ্যে একা বসবে না, সে কোনো ডিটারমিনার অথবা আর্টিকেল নিয়েই বসবে, নতুবা ওই কমন নাউনটি অবশ্যই প্লুরাল নাউন হবে। যেমন এক্সাম্পল দিয়ে যদি বুঝি আমরা, দেখো কি বলতে পারি। প্রথম বললাম আই নো দ্য বয়। দেখো বয় মানে একটা ছেলেকে বোঝানো হয়েছে, এখানে একজনকে বোঝানো হয়েছে, সিঙ্গুলার কমন নাউন, তাহলে আগে দেখো আর্টিকেল দা বসেছে। নেক্সট যদি বলি আমরা আই লাইক দ্য টিচার, আমি এই শিক্ষকটিকে পছন্দ করি। দেখো এক্ষেত্রে টিচার এখানে সিঙ্গুলার কমন নাউন, তার জন্য আগে দা বসেছে, এটা হলো একটা আর্টিকেল। নেক্সট আই অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েট। এক্ষেত্রে দেখো পোয়েট এখানে সিঙ্গুলার বোঝানো হয়েছে, যেহেতু সিঙ্গুলার কমন নাউন তাই তার আগে আর্টিকেল হিসাবে দা বসেছে। কিন্তু সেই কমন নাউনটা যদি সিঙ্গুলার না হয়ে প্লুরাল হয়, তখন কিন্তু কোনো আর্টিকেল বা ডেফিনেশন বসবে না। নেক্সট দেখো, তবে সাবধান থাকতে হবে যে এই সেন্টেন্সগুলোকে যেভাবে লেখা যাবে না। যেমন আই নো বয়, কারণ কি এখানে যে বয়টা সিঙ্গুলার, তার আগে কোনো আর্টিকেল বসাতেই হবে। টিচার সিঙ্গুলার, তার আগে আর্টিকেল বসাতে হবে। পোয়েট সিঙ্গুলার, এখানে তার আগে আর্টিকেল বসাতে হবে। যদি না বসায় তাহলে এই সেন্টেন্সগুলি ভুল রয়েছে এখানে। নেক্সট, তবে এগুলি তুমি কীভাবে লিখতে পারো উইদাউট ইউজিং ডিটারমিন অর আর্টিকেল। দেখো যেভাবে এগুলিকে লেখা যায়, যেমন আই নো বয়েজ, বয়েজ দিলে তুমি লিখতে পারবে আর্টিকেল ছাড়া, কারণ এখানে বয়েজ মানে হলো প্লুরাল, যার কারণে কোনো ডিটারমিনার এখানে হবে না। নেক্সট আই লাইক টিচার্স। দেখো টিচার্স রয়েছে, যেহেতু এখানে প্লুরাল বোঝানো হয়েছে তাই তার আগে কোনো আর্টিকেল বা ডিটারমিনার বসাতে হবে না। নেক্সট আই অ্যাপ্রিসিয়েট পোয়েটস। দেখো এখানেও প্লুরালস রয়েছে, তার জন্য এখানে কোনো ডিটারমিনার বসবে না। আসলে বুঝতে পেরেছো, এগুলি হলো কমন নাউনের এক্সাম্পল, এবং কমন নাউন এবং প্রপার নাউন সম্পর্কে আমরা বুঝলাম এবং তাদের মধ্যে পার্থক্যটা বুঝে গেলাম। নেক্সট হলো কালেকটিভ নাউন। দেখো কালেকটিভ নাউন দিয়ে আমরা কি বুঝি? কালেকটিভ নাউন দিয়ে বুঝতে পারি এখানে একটি না বুঝিয়ে অনেকের সমষ্টি বা গ্রুপকে বোঝানো হয়। কোনো একটি পার্টিকুলার কিছুকে না বুঝিয়ে তাদের সমষ্টিকে একসাথে বোঝানো হয়। যেমন দেখো কালেকটিভ নাউন মূলত নিচে উল্লেখিত গ্রুপগুলোকে বোঝানো হয়। যেমন হেয়ার, দেখো এই যে HERD, এই যে শব্দটা, এই শব্দটার সাহায্যে তৃণভোজী যত পশুরা রয়েছে তাদের সবাইকে বোঝানো হয়, সে মেল হোক ফিমেল হোক ছোটো বড়ো যা আছে সবাইকে একসাথে বোঝানো হয়। তাহলে এটা হলো কালেকটিভ নাউন। নেক্সট দেখো ফ্লক, এটা মানে হলো যত পাখিদের গ্রুপ রয়েছে সবাইকে একসাথে ফ্লক বলা হয়। নেক্সট রয়েছে সোয়ার্ম, এর সাহায্যে যত ইতর প্রাণী রয়েছে অর্থাৎ কুকুর সময় এরকম যতগুলো রয়েছে তাদেরকে সবাইকে একসাথে বোঝানো হয়। নেক্সট শোয়াল, এখানে মাছের গোষ্ঠীকে বোঝানো হয়, সকল মাছের গ্রুপকে বোঝানো হয়। ক্রাউড, এখানে মানুষের ভিড়কে বোঝানো হয়, অর্থাৎ
এ গ্রুপ অফ পিপল, অনেকগুলি মানুষের সমষ্টিকে একসাথে ক্রাউড শব্দ দ্বারা বোঝানো হয়, এক্ষেত্রে এটা হলো কালেকটিভ নাউন। নেক্সট রয়েছে যেমন স্টাফ, স্টাফ দিয়ে আমরা সবাইকে একসাথে বুঝি, যারা কাজ করে, সবাইকে একসাথে একটা গ্রুপকে বোঝানো হয়। নেক্সট রয়েছে বোর্ড, দেখো বোর্ড যখন হয়, বোর্ড তো এটা কি, এ গ্রুপ অফ প্রফেশনাল পিপল, তাদের একটা গ্রুপকে বোঝানো হয়েছে। নেক্সট রয়েছে সিরিজ, দেখো সিরিজ দিয়ে আমরা কি বুঝি, এ টাইপ অফ মুভি, ড্রামা, বুক, এপিসোডস, যাই হোক না কেন সবটাকে একসাথে বোঝানো হয়। নেক্সট আরও বলতে পারি যেমন কেটেল, ক্লাস, কেটেল দিয়ে যত গবাদি পশু রয়েছে সবাইকে একসাথে বোঝানো হয়। ক্লাস অর্থাৎ শ্রেণীর মধ্যে সবাইকে বোঝানো হয়েছে, সমষ্টি, এখানে ছেলে হতে পারে মেয়ে হতে পারে। নেক্সট রয়েছে অডিয়েন্স, অডিয়েন্স শব্দটির সাহায্যে আমরা ছেলে মেয়ে ছোট বড় সবাইকে একসাথে বুঝিয়ে থাকি, একটা গ্রুপকে বোঝানো হয়, তাই এটা হলো একটা কালেকটিভ নাউনের এক্সাম্পল। নেক্সট যেমন মাস মানে জনসাধারণ, জনসাধারণ বলতে আমরা সবাইকে বোঝাই, তাই এটা হলো একটা কি কালেকটিভ নাউনের উদাহরণ। নেক্সট গভর্নর বা গভর্নমেন্ট, গভর্নমেন্ট মানে কি সরকার, বা সরকার মেল ফিমেল যে কেউ হতে পারে, তাহলে এখানেও অনেকের সমন্বয় বা একটা সমষ্টিকে বোঝানো হয়েছে, তাই এগুলি হলো কালেকটিভ নাউনের উদাহরণ। আশা করি বুঝতে পেরেছ যে কালেকটিভ নাউন কোনটা। ঠিক তারপরেই আমরা বুঝব যে ম্যাটেরিয়াল নাউন্স। দেখো ম্যাটেরিয়ালস নাউন্স বলতে আমরা কি বুঝি, বস্তুবাচক নাউন, যা দ্বারা কোনো বস্তু, কোনো উপাদান বা কোনো মিশ্র ধাতুকে বোঝায়, অর্থাৎ নির্জীব যত প্রাণীগুলি রয়েছে তাদেরকে বোঝানো হয় ম্যাটেরিয়াল নাউনের মাধ্যমে। যেমন কয়েকটা এক্সাম্পল দিলে তোমরা বিষয়টা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবে। যেমন দেখো প্রকৃতি থেকে প্রাপ্ত ম্যাটেরিয়াল নাউন, মানে যেগুলি প্রাণ নেই কিন্তু প্রকৃতি থেকে আমরা পাই, এগুলি কি কি হতে পারে। ম্যাটেরিয়াল নাউন মানে হলো, দেখো এয়ার হতে পারে, স্যান্ড হতে পারে, এখানে ওয়াটার হতে পারে, গোল্ড, সিলভার, কপার, ক্যালসিয়াম, ব্রোঞ্জ, স্টিল, সিলিকন, রক, এখানে যা যা রয়েছে দেখো সবগুলি হলো কি এখানে ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ। তাছাড়া যে প্রাণী থেকে প্রাপ্ত, প্রাণীদের থেকে পাই এমন ম্যাটেরিয়াল নাউন্স কী কী রয়েছে, যেমন এই যে হানি, মিল্ক, লেদার, এগ, মিট, উল এটসেট্রা, এগুলি দেখো সবগুলি নির্জীব বস্তু, যাদের প্রাণ নেই, তাদের কি বলা হয় ম্যাটেরিয়াল নাউন। তাছাড়া উদ্ভিদ থেকেও আমরা বিভিন্ন ম্যাটেরিয়াল নাউন পেয়ে থাকি, যেমন উদ্ভিদ থেকে প্রাপ্ত ম্যাটেরিয়াল নাউন অয়েল, উড, জুট, কফি, মেডিসিন, রাবার, টি, কটন এটসেট্রা, এই সবগুলি হলো উদ্ভিদ থেকে প্রাপ্ত ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ। নেক্সট দেখো যে ম্যাটেরিয়াল নাউন সাবজেক্ট হলে ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয়। যদি কোনো ম্যাটেরিয়াল নাউন সাবজেক্ট হয়, কোনোটা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে যদি ম্যাটেরিয়াল নাউনটাকে বিবেচনা করা হয়, তখন দেখা যায় যে ওই ক্ষেত্রে ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয়। তাছাড়া ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট অর্থে প্রিপোজিশন অফ উইথ থাকলে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল হিসাবে দা বসতে পারে। সাধারণত কোনো ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তবে যদি প্রিপোজিশন হিসাবে ওই সেন্টেন্সের মধ্যে অফ অথবা উইথ থাকে তাহলে সেই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসবে। যেমন এক্সাম্পল হিসাবে দেখলে দেখো ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার, এখানে যে ওয়াটার রয়েছে দেখো তারপরে ইজ রয়েছে, কারণ এক্ষেত্রে ওয়াটার হলো একটা ম্যাটেরিয়াল নাউন এবং সেটাই সাবজেক্টের মেইন, এখানে নাউন হিসাবে কাজ করেছে। তাহলে তারপরে কি আসবে যে ইজ অর্থাৎ সিঙ্গুলার ভার্ব আসবে। নেক্সট রিং হ্যাজ বিন স্টোলেন, দেখো রিং এখানে সিঙ্গুলার, তাই এখানে হ্যাজ হয়েছে। আবার বলেছিলাম যদি ওই সেন্টেন্সের মধ্যে অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন্সের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে অনির্দিষ্ট অর্থে যদি প্রিপোজিশন অফ বা উইথ থাকে তাহলে তার আগে দা বসবে। এক্সাম্পল দেখো, এক্ষেত্রে দেখো দ্য ওয়াটার অফ দিস জার
ইজ ভেরি পিওর। এখানে যে অফ রয়েছে তার জন্য দেখো ম্যাটেরিয়াল নাউনের আগে দা বসেছে। নেক্সট, দ্য রিং অফ ইউর হ্যান্ড লুকস রিগেল। দেখো, দ্য রিং অফ ইউর হ্যান্ড লুকস রিগেল, অর্থাৎ এখানে যেহেতু রিংটা সাবজেক্ট হিসাবে কাজ করছে এবং সে সিঙ্গুলার, সাথে এখানে অফ রয়েছে, তাহলে এই রিংয়ের আগে দেখো দা বসেছে। এই কথাগুলি মনে রাখবে, কারণ এগুলি তোমাদের পরীক্ষা হলে কাজ লাগবে। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে এখানে কমন নাউন কোনটা, কালেকটিভ নাউন কোনটা এবং ম্যাটেরিয়ালস নাউন কোনটা। তাহলে আজকের ক্লাসে এতটুকুই। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, এবং ভিডিওটিকে ভালো লাগলে সবার কাছে ছড়িয়ে দাও, যেন সবাই সে শিক্ষার সুযোগ পায়। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।